লাদাখে স্বায়ত্তশাসনের দাবিতে কেন্দ্রের সঙ্গে আলোচনার প্রথম দফার বৈঠক কোনো কাজেই এলো না। গত 24শে সেপ্টেম্বর পুলিশের গুলিতে এক প্রাক্তন সেনা সহ 4 জনের মৃত্যুর প্রায় 1 মাস পরে নতুন করে এই আলোচনা হয়েছে। বুধবার দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় লিয়াপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের। কেন্দ্রীয় সরকার কি তবে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি রাখবে, নাকি ফিরে আসবে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার লাইন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না? কেন্দ্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় লাদাখকে সংবিধানের 371 ধারার আওতায় আনার কথা ভাবতে, কিন্তু লে ও কার্গিলের প্রতিনিধিরা সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তাদের দাবি, ষষ্ঠ তপশিলি লাদাখবাসীর প্রকৃত সাংবিধানিক সুরক্ষা দিতে পারে, কারণ ষষ্ঠ তপশিলের অধীনে স্থানীয় আইনসভা, জমি ও অরণ্যের উপর অধিকার থাকে জনগণের হাতে। লিয়াপস বডির কো-কনভেনার ও লাদাখ বৌদ্ধ সংঘের সভাপতি চেরিং ডোরজেং লাকরুক বৈঠক শেষে জানান, আমরা ষষ্ঠ তপশিলের অধীনে রাজ্যের মর্যাদা চাই। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, 24শে সেপ্টেম্বরের হিংসার পর গ্রেপ্তার হওয়া সোনাম ওয়াংচুক সহ সব আন্দোলনকারীর মুক্তি দিতে হবে। 2023 সালে অনশন করেছিলেন পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। তার অভিযোগ, বড় কর্পোরেট সংস্থাগুলি লাদাখের খনিজ সম্পদ দখল করে ব্যবসা করতে চায়। ষষ্ঠ তপশিলের আওতায় এলেই স্থানীয় কাউন্সিলরের অনুমতি ছাড়া কোনো কর্পোরেট প্রকল্প চলবে না। এই যুক্তি আন্দোলনের মূল ভিত্তি। সালে অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল লাদাখকে সংবিধানের 244 ধারা অনুযায়ী ষষ্ঠ তপশিলের আওতায় আনা হবে। অসম, মেঘালয় ও মিজোরামের মতো রাজ্যে যেমন রয়েছে একাধিক কাউন্সিল, লাদাখেও তেমন কাঠামো গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই ফের ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কলকাতা টিভি।